ভিডিওর পাশে যে ছেলেটাকে দেখছেন তার নাম সোহাগ এবং মেয়েটার নাম লামিয়া। তো বর্তমানে ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে বিভিন্ন জায়গায় মেয়েটা ভাইরাল তার একটা খুবই মূল্যবান কথার জন্য, যে আমি আমার এক সতীত্ব কয়জনকে দেব, আমি আমার একই ইজ্জত কয়জনকে দেব। সত্যি বর্তমান যুগে এসে এরকম ভালোবাসা পাওয়াটা ভীষণ কষ্টকর। তো এদের ঘটনাটা হলো যে এরা একে অপরের প্রেমে পড়ার পর তারা কিন্তু বিয়ে করার পর তারা কিন্তু বাড়ি থেকে পালিয়ে যায়। তো এরকম একবার পালিয়ে যায়, আবার পরিবার থেকে ধরে নিয়ে আসা হয়, আবার তাদের আলাদা করে দেওয়া হয় বয়স না হওয়ার কারণে, আবার পালিয়ে যায়, আবার নিয়ে আসে। তৃতীয়বারের বেলা আবার তাদেরকে পালিয়ে যায়, তাদেরকে আবার ধরে নিয়ে আসা হয়, ধরে নিয়ে আসার পর তাদেরকে আলাদা করে দেওয়া হয় এবং মেয়েটাকে এটা বোঝানো হয় যে তুই যদি এখন ওর সাথে যাস তোর জীবনটাও শেষ, ওর জীবনটাও শেষ, কারণ তোদের দুজনের বয়স হয়নি। ছেলেটাকে এমন কেসে ফাঁসিয়ে দিব আর মেয়েটাকে বলে যে তোকে শেষ করে দেবো। এরপরে ওর থেকে ভালো তোদের যখন বয়স হবে তোদের দুজনকে একসঙ্গে বিয়ে দেওয়া হবে, বয়স না হওয়া পর্যন্ত তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, মেয়েটা মেনে নেয়। কিন্তু এর পরে পরিবারের যে লোকগুলো তাদের কিন্তু একটা মুখোশ খুলে আসে। আসলে তাদের চিন্তা ভাবনা ছিল যে তাদের বিয়ে কিন্তু অন্যজনের সাথে আবার দেবে, অর্থাৎ মানে মেয়েটার বিয়ে অন্য জায়গায় দেবে। এবার মেয়েটা তো রাজি হয় না, কারণ তার ওই একই কথা যে আমি আমার একই ইজ্জত কয়জনকে দেব। সুতরাং তার অনেক জায়গায় বিয়ের প্রস্তাব চালায়, এটা ওটা, কিন্তু কোনো মতে মেয়েটা রাজি হয় না। অপরপক্ষে মেয়েটা এটাও শুনতে পারে যে ছেলেটার অন্য কোনো জায়গায় ছেলেটাকে কি করা হচ্ছে যে ভীষণ একটা কেসে মামলার দায় তাকে কোর্টে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, তারা তো একে অপরকে ছাড়ার বান্দা না, মানে তারা একে অপরকে কিন্তু ছাড়বে না। তো সুতরাং তারা আরো বিভিন্ন মানুষের কাছে হেল্প নেয়, সমাজের মানুষ, গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশীর মানুষ তাদের পাশে দাঁড়ায় এবং কোর্টের যারা আইনজীবী ছিল তারাও কিন্তু সিদ্ধান্ত নেয় যে এই ছেলেটার কেসটা আমরা লড়ে দেব কোনো রকম চার্জ ছাড়াই। তো সর্বোপরি মানে আমাদের সমাজে কিছু লোক থাকে, এক শ্রেণীর লোক থাকে যারা পালিয়ে বিয়ে করাটাকে খুব খারাপ চোখে দেখে। হ্যাঁ, আমিও জানি পালিয়ে বিয়ে করাটা খারাপ, কিন্তু এখানে আর একটা পয়েন্ট ঢুকে থাকে, সেটা হচ্ছে যে কোনো একটা মেয়ে বা কোনো একটা ছেলে যদি কাউকে পছন্দ করে তো পরিবার কিন্তু সেটাকে মেনে নিতে চায় না, মানে পরিবার যাচাই বাছাই করবেই না, মানে তাদের একটাই সিদ্ধান্ত যে না, ভালোবেসে বিয়ে করা যাবে না, মানে তারা তাদের সিদ্ধান্তে সঠিক। আসলে মানে প্রতিটা ছেলে মেয়ে চেষ্টা করে যে বাবা মায়ের ভালোটা খোঁজার, কিন্তু হয়তো বাবা মারা ভুলে যায় বা অভিভাবকরা ভুলে যায় যে আসলে আমার ছেলে মেয়ের সুখটা কোথায়।